আমি সংবাদ পেয়ে হসপিটালে আসি। হসপিটালে এসে দেখি যে সে মারা গেছে। আপনার বিগত 4-5 বছর ধরে ওনাদের সাথে পারিবারিকভাবে গ্যাঞ্জাম, ওরা মামলাও চলে। উনি এমপি ক্যান্ডিডেট ছিলেন যে মার্চে স্বতন্ত্র নির্বাচন করেন। এবার উনি অনেক আগে থেকেই হুমকি ধামকি, মারে ফেলবে, এই করবে সে করবে। ছোট ভাই যে মারা গেছে, ও আমার নিয়ে গেছে সেই গাছ ঠানোর জন্য, যে গাছ আমি লাগাইছি, আমার লাগানো গাছ বেচা যাবে না, এই তর্ক বিতর্কে তারপরে গুলি করে মারছে। আমার প্রতিবেশী 9:30টার সময় এসে বলতেছে, আলমগীর তোদের গাছ কেটে ফেললো ডাক্তার। সে আবার ঘরের থেকে বেরোবি চাবি খুঁজতেছে। এর ভিতরে আমার ওই দেবর, যাকে আজকে খুন করা হয়েছে, ওরাও বলছে যে ও আবার দৌড়েছে, আলমগীর ভাই সব গাছ কেটে ফেললো। আপনারা বললাম না যে তুই কথা বললি, ও বড় আকারে বাইতে যায় না, উনি ওনার মাথা ঠিক নাই। তো আমি কথা বলতেছে এক পর্যায়ে সে তার হাতে যে রাইফেলটা ছিল, রাইফেল দিয়ে তারে একটা মাথায় একটা গলায় এরকম ফায়ার করছে। এরপরে আমার হাজবেন্ড যখন তার সাথে কথা বলতেছিল যে আপনি কি করলেন, তোরেও দেবো। এরপর তারা যখন মুভ করতে গেছে, তখন পাশের লোকজন এসে সেইগুলি রাইফেলটা তার হাতে কাড়িয়ে নিয়ে নিয়েছে। আজকে এই যে কয়েকদিন ধরে এই এলাকার যে ওদের নিজস্ব সম্পত্তির গাছগাছালি কাটা নিয়ে উনি এককভাবে গাছগুলো কাটতেছিল, অথচ শরিকদারের সম্পত্তি। এরা অন্য ওই ভাই বলতেছিল যে আমরা বসে আলোচনা করে কে কয়টা গাছ পাবে, কি অসুবিধা, তারপরে আপনারটা আপনি নেন, আমাকেটা আমরা নেই। আপনি ইচ্ছাকৃতভাবে যেটা পছন্দ হচ্ছে সেটা আপনি কেটে নিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না। এক কথা দুই কথা এইভাবে সেও ক্রেজি হয়ে গেছে। সে আসলেও বেসিক্যালি একজন ক্রেজি টাইপের লোক, উচ্চশিক্ষিত ভদ্রলোক, কিন্তু ক্রেজি। তখন অস্ত্র দেয়, সে অস্ত্র নিয়ে এসে ওরা ডাইরেক্ট গুলি করে। রুগী হচ্ছে আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসছিল। রুগীর আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম। এখানে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখতে পেলাম আমরা হচ্ছে রুগীর গান শট ইনজুরি আছে আর মাথায় একটা কাটার চিহ্ন আছে, এটাই দেখতে পেয়েছি আমরা। তার ভাইকে শটগান দিয়ে গুলি করছে, এটুকু শুনলাম। তারপরে আমি ঘটনাস্থলে আসার পথে আমি ভিকটিমকে দেখে আসলাম। উনি পোস্টমর্টমের জন্য প্রস্তুত করতেছে এবং ঘটনায় এলাকায় খুব হৃদয় বিদারক কাহিনী, যেটা এলাকার মানুষের ভিতরে চোখের জল আসছে এবং আমিও তাদের সাথে স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।